গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? ভালো আছি। তো আজকে হলো টুইসডে আর আমার হাজবেন্ড পুজো করে দিয়ে চলে গেছে। এই দেখতে পাচ্ছ পাখা চালিয়েছি বলে প্রদীপটা নিভে গেছে। আর আমার হাজবেন্ড এই গেল জাস্ট খেয়ে দে, ঘর ঝাড়া মোছা তো হয়ে গেছে, সেই জন্য পুজো দিয়ে দিয়েছে, সব কিছু হয়ে গেছে। বাজারে যাবো, আর বাসন কটা ক্লিন করা আছে ওগুলো ক্লিন করবো, গ্যাসটা ক্লিন করবো, কারণ রান্না করছিলাম আর রান্না করতে করতে আমার ঘর মুছতে হয়েছে। এই আর কি। তো চলো এখন ব্রেকফাস্ট সারবো, তারপর বাজার যাবো, বাজার যাওয়ার আছে আজকে, অনেক দিন হয়ে গেছে বাজার যাই না। তো বাজার যাবো, একটু সবজি টবজি নিয়ে আসি। তো চলো ব্রেকফাস্টটা সারি, দেন তোমাদের সাথে পরে দেখা হবে। তো সকালের ব্লগটা স্টার্ট করেই দিয়েছি, এরপর থেকে কী হয়নি কি হয় কি না, মাথা আমার না খারাপ হয়ে গেছে, কি হয় কি না হয় তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। চলো ব্রেকফাস্টটা দেখ। ব্রেকফাস্টে পরোটা, পটল আলুর তরকারি আর চা। ফোনটা অনেক হ্যাং করছে আমার। তো চলো খেয়ে নিই আমি। কি করো, অবস্থা খারাপ, আকাশের অবস্থা দেখো। আসলে আমার টিপটপ বৃষ্টি পড়লো, হালকা বুঝলাম, এক হাতে বাজার এক হাতে ফোন, মানে ফোন বুঝে এক হাতে পার্স আর এক হাতে ছাতা, এইসব হয় না, অসুবিধা হয়ে যায় প্রচুর। কিছু টাইম ছাতা টাঙিয়েছিলাম, কিছু টাইম অফ করে দিচ্ছি ছাতা। এটা বাজার নিয়ে এসেছি আর ঝুড়ি নিয়ে নিচ্ছি, সবার মধ্যে মধ্যে রাখবো। ঠাকুরের চিড়ে আর এই কর্পূর, এর মধ্যে দুধ, ডিম এই আছে। আমার হাজবেন্ডকে কালকে বানিয়ে দেবো ডিম। আর গতকালের যে বিরিয়ানি করেছিলাম ওই বিরিয়ানি আছে, তো ওটা আগামীকাল খাবো আমি। আমার হাজবেন্ডকে ডিমের তরকারি করবো। কি গরম, ভালো লাগছে গরমে। বাতাসটা, বাতাস আর ইসে নেই, ঠিক ভিজাবো না ওই জন্য। আর এতে আছে পেয়ারা, কেমন দাগ বাগ গলা দিয়ে দিয়েছে বলো তো। আর এখানে সব ঢালতে হবে এখন, আর মুছো। টমেটো নিচে হাফ কেজি, 30 টাকা, 60 টাকা কেজি চলছে এখন। আর এখানে নিচে আদা রসুন, আদা রসুনের ঝুড়ি সেইদিকে। আহ, রসুনটা বেশি না হয়ে গেল, আদা কম হয়ে গেছে, আদা আর একবার নিয়ে আসতে হবে। আর পেঁয়াজ আর আলু ছিল, সেই জন্য অল্প অল্প নিয়েছি। আলু 1 কেজি নিয়েছি আর পেঁয়াজ হাফ কেজি নিয়েছি। বরবটি, আমার হাজবেন্ড বরবটির তরকারি খেতে পছন্দ করে, নিয়েছে, আমার ভালো লাগে না। ওর জন্য না নিয়ে আসলে হয়। ঢেঁড়স পটল খেয়ে খেয়ে আমার হাজবেন্ড পাগলা হয়ে গেছে, পাগলগুলো বড় হয়। আলু এখন 30 টাকা বলছে, আই থিঙ্ক পুরোনো হয়ে গেছে বলে সেই জন্য। আমার হাজবেন্ড নিয়ে আসছিল ওই দিনে, মানে 2 দিন হয়েছে। 32 টাকা ছিল। চলো এগুলো ধোয়াধুয়ি করি, এখানে আবার পরিষ্কার করতে হবে, এগুলো দিতে হবে। আর কাছাকাছি প্রচুর আছে, গামলা ভর্তি কাছাকাছি, কাছাকাছি হ্যাঁ কাছাকাছি
আর কাছাকাছি, আর বৃষ্টি পড়ছে, যাই না কোথায় নেব, ভীষণ গরম গো, পাগল হয়ে যাবো গরমে। টাটা। তো আজকে লাঞ্চ মেনু হচ্ছে ভাত, পটল আলুর তরকারি, আর উচ্ছে আর কাঁকরোল ভাজা। তো চলো খেয়ে নি। গুড মর্নিং গাইস, আজকে হলো নেক্সট ডে। আর গতকাল ভিডিও করা হয়নি দুপুরের পর থেকে। দেখো আজকে আমার হাজব্যান্ডকে পেয়ারা দিতে ভুলে গেছে, আমি সত্যি। তো সকালবেলা উঠে কালকার মানে ভালো লাগছিল না ভিডিওটা থেকে, মানে কন্টিনিউ করার জন্য। তো ভাবলাম নেক্সট ডে কন্টিনিউ করবো। সকালবেলা উঠে ওই রান্না করলাম, ঘর ঝাড়িনি, কারণ ওই সাইডে রাখা আছে যে টিন থাকে একটা ওটা ক্লিন করবো বলে, সেখানে ঘর টর ঝাড়িনি। এইটা আমার হাজব্যান্ড ঠিক করে দিয়েছে। আর আমি বললাম আমার হাজব্যান্ডের জন্য খালি তরকারি করেছি, আমার জন্য বিরিয়ানি আছে, ওটা আমি দুপুরবেলা খাবো। আর আমার হাজব্যান্ডের জন্য এগ কারি সয়াবিন আলু দিয়ে করে দিয়েছি, আর ঢেঁড়স ভেজে দিয়েছি, আর পরোটা করেছি এখন ব্রেকফাস্টের জন্য। সবাইকে আমাদেরকে দেখাচ্ছি। চলো এখন থেকে কন্টিনিউ করছি, এরপর দেখি হয় কিনা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এই যে পরোটা বানিয়েছি সয়াবিন আলু দিয়ে তরকারি, আর ডিমটা ওর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আর এই যে চা। তো চলো খেয়ে নিই আমি। ঘড়িতে দেখো কটা বাজে, কত লেট হয়ে গেছে। এই যে ও কাপড় বাড়ি এসেছিল, মানে কাপড় আমার বিক্রি করেছে, ওর কাছ থেকে নাইটি নিলাম একটা, আর এই একটা ব্লাউজও নিয়েছি ব্ল্যাক কালারের, আর এই একটা নাইটি নিয়েছি। তো উনি এসেছিল বলে লেট হয়ে গেল, কাজ করছিলাম যখন, করতে করতে উনি আসলো, তো লেট হয়ে গেল করতে করতে।
তারপরে ফের কাজে হাত দিলাম, কাজ বাজ করলাম, বাথরুমে গেলাম, কাচাকুচি ছিল, বারান্দায় মেলে দিয়েছি, বৃষ্টি পড়ছিল তো বাথরুমে গেছি, ব্যাস জল চলে গেছে। এক ঘন্টার উপরে আমি বাথরুমে বসে আছি। তারপরে জল আসলো, সরু সরু হয়ে গিয়ে কাজ বাজ করলাম, তারপরে বেরিয়ে পুজো করলাম। দেন এই যে বিরিয়ানিটা গরম করলাম, ঠাকুর যাচ্ছি খেতে। এত লেট হয়ে গেছে আজকে, প্রচুর প্রচুর পরিমাণ। দেখো এক সেকেন্ড তোমাদের দেখিয়ে দিই বিরিয়ানিটা, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখাবো। এখন টাটা। তো এই যে বিরিয়ানিটা গরম করে নিয়েছি, দেখতেই পারছো, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই, পরে কথা হবে। গুড ইভিনিং গাইস, তখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিয়েছি। শরীরটা একটু ডাউন লাগছে, ভেবেছিলাম একটু বাপের বাড়ি যাবো, তো শরীরটা ভালো লাগছে না, ক্যান্সেল করে দিলাম, যাবো না। সারাদিন বোর্ডে বানিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, যদি একটু কড়া দেখতে পাচ্ছ, ও পাশেটা করেছি, আর পাশে যে ঢাকা দেওয়া আছে ওর মধ্যে ইয়ে আছে, বোর্ডে আছে, বাট শেপ ঠিকঠাক হয়নি, কারণ আজকে ব্যাটারটা অনেক পাতলা হয়ে গেছে। আর আমার কাছে মানে অতটা ইয়ে ছিল না, কি বলে না, বেসন ছিল না। ভাবলাম জেলিনাও করে দেবো, শিবরা শিবরা টাইপের, মানে কেমন একটা ঘাটা ঘাটা টাইপের হয়ে গেছে। তো সারাদিন ওই বানিয়েছি, বানিয়ে তারপরে আর বিকেল থেকে আর শরীর দিচ্ছে না, আমার কেমনি লাগছে, ভাবলাম যাবো না, থাক, যদি হয়তো কালকে যাও। রান্নাও আমি এখন করছি না, ভালো লাগে না। এত ঘেমেছি, এত ঘেমেছি, কি বলবো, সকাল থেকে এত জঘন্য গরম, কি বলে, মানে অতীব জঘন্য গরম, মানে বৃষ্টি পড়ছে, কি হচ্ছে ভগবান জানে। তাকে বাদ দাও, অন্য একদিন যদি আসে তখন বলবো রুটি নিয়ে আসার জন্য, আমার আর বডি দিচ্ছে না। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, এরপর আর ক্ষমতা নেই কিছু দেখানো। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট না, এখন গুড ইভিনিং। আমার তরফ থেকে এখন গুড নাইট। ঘুমিয়ে যাচ্ছি, দেখেছো ঘুমিয়ে যাচ্ছি, কেন শুয়ে থাকবো, ভালো লাগছে না শরীরটা। টাটা।